প্রথম অংশে দেখা গিয়েছিল মিলখা সিং আঘাত নিয়েও রেস জিতে নিয়েছিল, কিন্তু আসল লড়াই তখনই শুরু হতে যাচ্ছিল। রেস জয়ের পর সে আর্মিতে জায়গা পায়, এখন তার পরিচয়ও আছে, সামনে একটা পথও আছে। তবুও ভেতরে একটা শূন্যতা থেকে যায়, যেটা তার প্রথম ভালোবাসার সাথে জড়িত। সে ভেবেছিল সব ঠিক হয়ে যাবে, কিন্তু গ্রামে ফিরে জানতে পারে তার ভালোবাসার মানুষ অন্য কাউকে বিয়ে করেছে। এই সত্যটা তাকে ভেতর থেকে ভেঙে দেয়। সে কিছুই বলতে পারে না, কাঁদতেও পারে না, শুধু একটা নিঃশব্দ শূন্যতা তাকে গ্রাস করে। এরপর সে আগের মতো থাকে না, মনোযোগ ভেঙে যেতে থাকে। ঠিক তখনই তার গুরু তাকে বোঝায় কষ্ট থেকে পালালে সব শেষ হয়ে যাবে। এই কথাটা তার মনে গেঁথে যায়। সে ঠিক করে এবার সে কারোর জন্য নয়, নিজেকেই হারানোর জন্য দৌড়াবে। অলিম্পিকের সুযোগ এলে সে অস্ট্রেলিয়া যায়। নতুন পরিবেশে তার দেখা হয় স্টেলার সাথে। স্টেলা তার জন্য ভরসা হয়ে ওঠে, কিন্তু ধীরে ধীরে সেই ভরসাই তার ফোকাস নষ্ট করতে শুরু করে। ট্রেনিং কমে যায়, মনোযোগ সরে যায়। রেসের দিন আসে, স্টেডিয়াম ভর্তি, সবাই প্রস্তুত। শুরুতে সে ভালো দৌড়ায়, কিন্তু কিছুক্ষণ পরই ছন্দ ভেঙে যায়, শ্বাস দ্রুত হয়ে যায়, পা ভারী লাগে। এক এক করে সবাই তাকে পেছনে ফেলে দেয়। শেষে সে ফিনিশ লাইনে পৌঁছায়, সবার শেষে। সেদিন সে শুধু রেস হারেনি, নিজেকেও হারিয়ে ফেলেছিল। রাতে একা বসে সে প্রথমবার নিজের ভুল মেনে নেয়, বুঝতে পারে সে দৌড়ানো ছেড়ে ভেসে যাচ্ছিল। পরের দিন কোনো নাটক ছাড়াই সে স্টেলার থেকে দূরে সরে যায়। এখন তার জীবনে একটাই লক্ষ্য, দেশের জন্য জেতা। সে নিজেকে পুরো বদলে ফেলে, দিন রাত পরিশ্রম, কষ্টের হিসাব নেই। প্রতিদিন নিজেকে ভাঙে, আবার গড়ে। এখন তার প্রতিটা দৌড়, প্রতিটা নিঃশ্বাস একটাই উদ্দেশ্য, ভারতের জন্য ইতিহাস তৈরি করা। এখন প্রশ্ন একটাই, সে কি পরের রেসে ফিরে আসতে পারবে?